নমস্কার বন্ধুরা। তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, এটা কি তোমাদের কখনো মনে হয়েছে যে প্রচুর পরিশ্রম করছো, দিন পেরিয়ে যাচ্ছে, দিন আসছে দিন যাচ্ছে, সকাল থেকে বিকেল অবধি অক্লান্ত পরিশ্রম, মাইনেও পাচ্ছ ঠিক মতো, খাওয়া দাওয়াও জুটছে, সবই আছে, তবুও কিছু নেই, কোথাও যেন আটকা পড়ে আছো, মানে জীবনটা যেন আর পাল্টাচ্ছে না, এরকম মনে হয় কখনো? তোমার যদি এরকম মনে হয়ে থাকে তাহলে তুমি একলা নও। তোমার মতো আরো কোটি কোটি, শত কোটি মানুষ এই পৃথিবীতে আছে যারা ঠিক এরকমই বোধ করে, ফিল করে। কারণটা কি? তোমার কাছে সব কিছু আছে কিন্তু তুমি নিজেকে ধনী মনে করো না, সম্পদশালী মনে করো না। কারণ তুমি সবসময় দেখো, ওই যে দেখা যায় লোকটা, ওর কাছে অনেক বেশি ধন সম্পত্তি, ওর জীবন প্রত্যেক দিন বদলাচ্ছে, প্রত্যেক দিন তার প্রোগ্রেস হচ্ছে এবং তার জীবনে নতুন নতুন অনেক কিছু আসছে, কিন্তু আমার জীবনে কিছু কেন আসছে না? দেখো, এটার কারণটা হচ্ছে তুমি তোমার জীবনটাকে ব্যবহার করেছো অন্যের জন্য। কিন্তু ওই যে ধনী ব্যক্তিটির কথা তুমি বললে, সে তার জীবনটা ব্যবহার করেছে তার নিজের জন্য। এখানেই হচ্ছে একটা তফাৎ। একটা সিস্টেম আমাদের এমন করতে হবে, অথবা আমরা এমন একটা সিস্টেম বানিয়েছি নিজেদের জন্য যেটা অন্যের জন্য ভালো কিন্তু আমার জন্য ভালো না। এটা আবার কি? এটাই আমি তোমাদের আজকে 7টা পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলি ধনী ব্যক্তিরা ব্যবহার করে, ফলো করে বলতে পারো, ব্যবহার করে না। এটা ব্যবহার করার কিছু নয়, এটা ফলো করার কতগুলি মানসিক অবস্থা। এটা যদি করতে পারো তাহলে তুমিও কিন্তু নিজেকে ধনী দেখতে এবং ভাবতে শুরু করবে। প্রথম পয়েন্টে যাই। আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান কি? টাকা, পয়সা, রুপিয়া, কারেন্সি নোট? আসলে তা নয়। ধনী ব্যক্তিদের কাছে সবচাইতে মূল্যবান জিনিস, সবচাইতে টাকার থেকেও মূল্যবান হচ্ছে সময়। সময় হচ্ছে সবচাইতে মূল্যবান। টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল আইটেম ইন দিস ওয়ার্ল্ড। মানে কি? একজন লোক 15 বছর ধরে দুটো চাকরি করতো, দুটো দুটো চাকরি করতে করতে 15 বছর কেটে গেছে, সবই আছে কিন্তু কিছু নেই। সে নিজের জন্য কিচ্ছু করেনি। তার সময়টা সকাল থেকে সন্ধে অবধি একটা চাকরি, তার মানে সে তার সময়টা একজনকে বিক্রি করে দিয়ে মাস গেলে একটা মাইনে নিয়ে আসে। সন্ধে থেকে আবার মাঝরাত পর্যন্ত আরেকটা চাকরি, তখন সে আবার তার সময়টাকে বিক্রি করে দেয় এবং করে দিয়ে আবার কিছু মাইনে পায়। একদিন সে হঠাৎ ভাবলো, আমি বানিয়েছি কি? কি বানালাম নিজের জন্য? আমার জন্য আমি কি তৈরি করেছি? সে ভেবেই পেল না সে তার জন্য কি তৈরি করেছে। কিছুই তৈরি করতে পারেনি। তখন সে করলো কি? সেদিন থেকে প্রত্যেক দিন নিজেকে 30 মিনিট সময় দিতে শুরু করলো। নতুন নতুন স্কিল সে শিখতে শুরু করলো। সেই 30 মিনিট সময় সে রোজ নিজেকে দিয়ে দিয়ে 1 বছরের মধ্যে সে এমন কিছু কাজকর্ম শুরু করে দিল, যে কাজকর্মগুলি তার নিজস্ব, নিজের, এবং সেই কাজকর্মগুলি থেকে পয়সা আসতে শুরু করলো। তখন সে তার একটা চাকরি ছেড়ে দিল। তার মানে কি হলো? যে সময়টা সে অন্যকে বিক্রি করেছিল, সেই সময়টা সে ফিরিয়ে নিল নিজের জন্য এবং নিজের জন্য কিছু করলো। বুঝতে পারলে? এটা বলার কিছু নেই, খুব সহজ উদাহরণ দিয়ে দিলাম। সময়কে ঠিক মতো ব্যবহার করলে দেখবে তোমার স্ট্যাটাস বদলাতে শুরু করেছে। তুমি গরিব বা মধ্যবিত্ত বা অতি গরিব বা অতি মধ্যবিত্ত যাই থাকো না কেন, তুমি যে মুহূর্ত থেকে তোমার সময় নিজেকে দেবে, তখন থেকে তোমার কিন্তু পরিবর্তন শুরু হবে এবং তুমি ধন সম্পদের মালিক হওয়া শুরু করবে। এবং উপর্যুপরি সবচাইতে ইম্পর্টেন্ট, তুমি নিজের মালিক হওয়া শুরু করবে। এটা ছিল 1 নম্বর। 2 নম্বর পয়েন্টটাও না খুব মজার। আমাদের যে মস্তিষ্ক আছে না, মস্তিষ্ক, আমাদের মস্তিষ্কটা হচ্ছে এমন একটা জিনিস,
যাকে আমরা যেটা খাওয়াবো মস্তিষ্ক সেটাই বারে বারে আমাদের বলবে। আমরা করি কি, সকালে ঘুম থেকে উঠেই চা বা কফি খাওয়ার আগে বা আসন বা ব্যায়াম করার আগেই আমাদের মন কতগুলি কথা বলতে শুরু করে। কি কথা বলে? পারবো না, পারবো না, পারবো না, পারবো না, হবে না, হবে না, হবে না, হবে না, এটা হবেই না, এটা সম্ভবই না। এই কথাগুলি আমরা খাওয়াচ্ছি ব্রেকফাস্ট, আমরা ব্রেকফাস্ট করাচ্ছি আমাদের ব্রেনকে, এবং সারাদিন সেই ব্রেকফাস্ট যেটা আমরা খাইয়েছি সারাদিন ব্রেন সেটা আমাদের কাছে রিপিট করে যে পারবো না, হবে না, এটা সম্ভবই না, এই ধরনের কথাবার্তা। যার জন্য আমরা অ্যাফার্মেশন করে আমাদের এই মেন্টাল প্রোগ্রামটাকে চেঞ্জ করতে পারি। এই যে পারবো না খাওয়ালাম ব্রেনকে, এটাতে কি হলো, ব্রেনটা প্রোগ্রামড হলো, এবং সারাদিনই পারবো নার গীতটা, পারবো নার মন্ত্রটাই আমাদের মধ্যে ঘুরতে থাকে। জিম ক্যারি, বিশাল অ্যাক্টর, ভেঞ্চুরা না কিসব আছে না সিনেমা, মজার অ্যানিমেল ট্যানিমেল নিয়ে অদ্ভুত মুখভঙ্গি করে। সে খুব স্ট্রাগল করতো তার জীবনের প্রথম দিকে, যখন সে হলিউডে এলো। স্ট্রাগল যখন করতো, সে গাড়িতে থাকতো, বাড়িও ছিল না। একদিন করলো কি, একটা চেক বুকে লিখলো $10 million, তারপরে ডেসক্রিপশনে লিখলো ফিস ফর অ্যাক্টিং সার্ভিসেস বা এরকম একটা কিছু লিখলো। সেটা সে তার ওয়ালেটে রেখে দিল, তার পার্সে। এবং কয়েক বছরের মধ্যেই, বেশ কয়েক বছরের মধ্যেই সে কিন্তু $10 million পেল। আমার যতদূর মনে হয় এক্স্যাক্টলি ওই ফিগারটাই পেয়েছিল তার প্রথম হিট সিনেমার জন্যে। এটা কি করে হলো? কারণ ওই যে $10 million চেকটা ওয়ালেটে রেখেছিল, সেটাতে তার মনের মধ্যে একটা এফেক্ট করেছে যে $10 million ইজ মাইন, এই $10 million আমি পেয়ে গেছি। এটা ভাবতে 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 সে এমন সব কাজকর্ম করা শুরু করলো যে সত্যিই কিন্তু সে একদিন $10 million অধিকারী হয়ে গেল। তার ফিজ নিল সে। তো এই যে আমাদের 2 নম্বর পয়েন্টটা বললাম, ব্রেনকে আমরা যা খাওয়াবো ব্রেন কিন্তু সেটাই আমাদের খাওয়াবে সারাক্ষণ। কাজেই ধনী ব্যক্তিরা কিন্তু এটাই ফলো করে। তারা সব সময় নিজেকে সাকসেসফুল ভাবে এবং বলতে থাকে অনবরত যে কাজটা কিন্তু হয়ে গেছে ভাই, কাজটা হবে না এটা বলার তো প্রশ্নই নেই। বরঞ্চ তারা একেবারে কনক্লুশনে চলে যায় যে কাজটা কিন্তু হয়ে গেছে ভাই, চলো কালকে আমরা মিটিং করে আরেকটা কিছু করতে হবে। এই হচ্ছে মানসিকতা। তো এই মানসিকতার পরিবর্তন আমাদের দরকার। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 3। এই পয়েন্টের কথা আমি তোমাদের 2 দিন আগেও বলেছি যে এই মুহূর্তে আমাকে যা দেখছো সেটা হচ্ছে আমি গতকাল রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত, মানে জীবনের প্রথম দিন থেকে গতকাল রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত আমি যা করেছি এইটা হচ্ছে তার ফলাফল। এই যে আমাকে দেখছো, এইটা হচ্ছে আমি, এটা আমি বানিয়েছি আমাকে জীবনের প্রথম দিন থেকে গতকাল রাত ঘুমানোর আগে পর্যন্ত, বা আজকে সকালে ঘুম থেকে ওঠার আগে পর্যন্ত। তার মানে কি, তোমার দায়িত্ব তুমি, তুমি যা হয়েছ বা হবে বা হতে চাও তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোমার, আর কারুর নয়। আমাদের কি শেখানো হয়েছে ছোটবেলা থেকে, কাকা করে দেবে, জ্যাঠা করে দেবে, ওই দাদাটা করে দেবে, আমার হোল্ড আছে। একটা কথা বাংলায় খুব চলতো, আমার হোল্ড আছে, চেনাশোনা আছে। ওসব দিয়ে কিছু হয় না। তুমি নিজে যদি অক্ষম হও তাহলে কিচ্ছু হবে না, তোমাকে সক্ষম হতে হবে এবং তোমাকে এটা মেনে নিতে হবে যে তোমার দায়িত্ব আর কারুর না, তোমার দায়িত্ব একমাত্র তোমার। তুমি যদি তোমার দায়িত্ব নিতে না পারো তাহলে কিন্তু, আর কেউ যদি বলেও যে নিলাম, তাহলেও কিন্তু সে তোমার জন্য কিছু করতে পারবে না। কারণ তুমি মানসিকভাবে এবং শারীরিকভাবে তুমি অন্যের উপর ডিপেন্ডেন্ট, যে আর কেউ তোমার জন্য করে দেবে। তোমার বাবা মা দাদা কাকা জ্যাঠা মাসি হোল্ড আছে, চেনাশোনা, পার্টির মেম্বার, অমুক তমুক, এইভাবে যদি নিজের জীবনটাকে ডিজাইন করো তাহলে তুমি কিচ্ছু করতে পারবে না, ধনী তো হতেই পারবে না। কিন্তু যদি তুমি তোমার দায়িত্ব নাও, তোমার নিজের শক্তিকে, নিজের শক্তির উপরে ডিপেন্ড করে তুমি যদি এগিয়ে যাও, তাহলে তোমাকে আর কারোর উপর ডিপেন্ড করতে হবে না। ইউ উইল নট বি ডিপেন্ডেন্ট অন এনিওয়ান, ইউ উইল বি ইন্ডিপেন্ডেন্ট জাস্ট লাইক ইউ আর। এটা ছিল আমার নেক্সট পয়েন্ট, যে নিজের দায়িত্ব নিজে নিতে শেখো।
নিজের দায়িত্ব তোমার দায়িত্ব, আর কারণ নয়, তোমার দায়িত্ব তোমার। এরপরে যাচ্ছি এর পরের পয়েন্টে। এই পয়েন্টটা খুব কমন পয়েন্ট। এই কমনটা হচ্ছে অ্যাবাউট কমফোর্ট জোন অ্যান্ড আনকমফোর্টেবল লাইফ। দেখো, তোমরা অনেকে যখন আনকমফোর্টেবল মানে অসুবিধাজনক, তোমরা অনেকেই যখন অসুবিধাজনক জীবনযাত্রা করো, তোমরা ভাবো তোমরা খারাপ আছো। তোমরা কিন্তু খারাপ নেই। অসুবিধাজনক লাইফে থাকা মানে হচ্ছে ইউ আর গ্রোয়িং, তুমি গ্রো করছো, তোমার তোমার উন্নতি হচ্ছে। তোমরা মনে করো যে কমফোর্ট জোনে থাকা মানে আমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, খাওয়ার পয়সা আছে, খাওয়া দাওয়া আছে, আমার স্বামী আছে, স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, বাবা মা সঙ্গে থাকে, তার মানে কিন্তু এই নয় তুমি গ্রো করছো। তার মানে এটা হতে পারে ইউ আর স্টাক, তুমি আটকে আছো, তুমি আটকা পড়ে গেছো। কিন্তু যখনই এই 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 কমফোর্টেবল জোন থেকে বেরিয়ে যদি তুমি আনকমফোর্টেবল জোন বা বা ডিসকমফোর্ট জোনে যেতে পারো এবং সেখানে গিয়ে সেখান থেকে বেরিয়ে যদি কমফোর্ট জোনে আসতে পারো, তাহলে বুঝবে তোমার গ্রোথ হচ্ছে, ইউ আর গ্রোয়িং, ইউ আর ডেভেলপিং, ইউ আর চেঞ্জিং, এবং তুমি ধনী এবং সম্পদশালী হচ্ছ। এইটাই ছিল আমার পয়েন্ট, যে ডিসকমফোর্ট জোনে থাকা মানেই নিজেকে নিয়ে ভেবো না যে তুমি খারাপ আছো। আবার কমফোর্ট জোনে থাকা মানেই এই নয় যে তোমার প্রোগ্রেস হচ্ছে। এমনও হতে পারে তুমি স্টাক হয়ে আছো, তুমি আটকে আছো। কাজেই অলওয়েজ এমব্রেস দ্য ডিসকমফোর্ট জোন বা আনকমফোর্টেবল সিচুয়েশনকে এমব্রেস করো, আপন করে নাও, যাতে করে তোমার গ্রো হয়। এবার যাচ্ছি নেক্সট পয়েন্ট। এর পরের পয়েন্টটা কিন্তু ভারী মজার। এই জন্য বলছি, নিজেকে ধনী ফিল করো। তুমি ফিল করো, তুমি বোধ করো, তুমি ভাবো যে তুমি ধনী, কিন্তু নিজেকে আর্টিফিশিয়ালি ধনী মানুষ দেখানোর চেষ্টা করো না, শো অফ করবে না। তুমি ধনী হতে পারো, ভালো কথা, তুমি ধনী এবং সম্পদশালী ফিল করো যে আমি ধনী এবং সম্পদশালী, বাট কখনো শো অফ করবে না, কখনো দেখাবে না যে তুমি ধনী এবং সম্পদশালী। তুমি ধনী এবং সম্পদশালী না হয়েও যদি তুমি নিজেকে দেখাও যে তুমি ধনী এবং সম্পদশালী, তার মানে কি? দেখা যাবে আসলে তুমি ঋণে জর্জরিত, তোমার এখানে ইএমআই বাকি, ওখানে ইএমআই বাকি, তোমার সব কিছু বন্ধক পড়ে আছে এবং তোমার কোনো সেভিংসও নেই। তো কি করতে হবে? একজন লোক সে ঠিক করলো 90 দিন পর্যন্ত সে কোনো অনাবশ্যক কেনাকাটি করবে না। আমরা কি করি? আমাদের কাছে হয়তো 25টা শার্ট আছে, মলে গিয়ে একটা দোকানে ঢুকে দেখলাম একটা শার্ট, দারুণ শার্ট, কিনে নিলাম, দরকার নেই, আমার দরকার নেই, তবুও আমি একটা অনাবশ্যক কেনাকাটি করে নিলাম। তো সে ঠিক করলো 90 দিন পর্যন্ত এরকম কোনো অনাবশ্যক কেনাকাটি সে করবে না। সে যতটুকু দরকার ঠিক ততটুকুই সে কেনাকাটি করবে। এবং সেটা করে কি হলো, যে পয়সাটা বাঁচলো, সেই পয়সাটা দিয়ে সে তার যে ঋণগুলো ছিল সেই ঋণগুলো সে শোধ করলো, এবং 90 দিন পরে তার কিছু সেভিংস হওয়া শুরু করলো। কি ফ্যান্টাস্টিক দেখো তো! কিছুই কিন্তু অদ্ভুত কিছু, মানে কঠিন সে কিছুই করলো না। 90 দিন পর্যন্ত অনাবশ্যক কেনাকাটা বন্ধ করে দিল। দ্যাটস অল। এটাও কিন্তু ধনী হওয়ার একটা রাস্তা। চলো এরপরে যাবো এর পরের পয়েন্টটাতে। সেটা হচ্ছে ছোট ছোট খেলা খেলবে না, দীর্ঘমেয়াদী খেলা খেলবে। লম্বা প্ল্যানিং করো, একদিন বা দুদিনের জন্য নয়, যে আমি এই সপ্তাহে আমি 5,000 টাকা কামিয়ে নেব, এরকম নয়। আগামী 3 বছরে আমার কি প্ল্যান, আগামী 10 বছরের জন্য একটা প্ল্যান করো। তাহলে দেখবে দীর্ঘমেয়াদী প্ল্যানিং তোমাকে দীর্ঘমেয়াদী ধনী বা সম্পদশালী বানিয়ে দেবে। ওয়ারেন বাফে কি করতেন? ওয়ারেন বাফে প্রত্যেকদিন, ওয়ারেন বাফে খুব নাম করা ধনী ব্যক্তি আমেরিকার, সেই ওয়ারেন বাফে প্রত্যেকদিন 500 বা 1000 পাতা করে পড়তেন, এবং এই যে নলেজটা যে গেইন করতেন, উনি তার নাম দিয়েছিলেন কম্পাউন্ড ইন্টারেস্ট অফ দ্য মাইন্ড। কম্পাউন্ড ইন্টারেস্টের কম্পাউন্ড শব্দটার বাংলা হচ্ছে চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি হারে ইন্টারেস্ট অন দ্য মাইন্ড, মনের চক্রবৃদ্ধি ইন্টারেস্ট, সুদ, চক্রবৃদ্ধি সুদ।
কি চমৎকার দেখো তো কনসেপ্টটা। উনি জ্ঞান অর্জন করছেন রোজ 500 পাতা বা 1000 পাতা পড়ে, এবং সেটাকে বলছে এটা আমার মনের ইন্টারেস্ট, ইন্টারেস্ট আর্নড। বুঝলে? কাজেই দীর্ঘমেয়াদী প্ল্যান করো, রোজ ছোট্ট একটা কিছু করো, রোজ একটা কিছু পড়ো, রোজ নতুন একটা কিছু জানো, রোজ নতুন একটা কিছু শুরু করো। এইভাবেই কিন্তু দীর্ঘমেয়াদী প্ল্যানটাকে তুমি স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ তুমি পৌঁছতে পারবে। কিন্তু যদি তুমি আজকেই এটা করে আজকেই আমার 1000 টাকা ইনকাম হবে, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে গরিব মানসিকতা। কাজেই মানসিকতাটাকে বড়লোক বানাও। মানসিকতাটা, বড়লোকদের মানসিকতাটা কি? তারা কিন্তু দয়ালু হয়। মানে যেটা আমরা নর্মালি দেখি যে বড়লোক মানে নিষ্ঠুর, এগুলি ভুলভাল কথা ছড়ানো হয়েছে বাজারে। যারা আসল বড়লোক, যারা আসল ধনী, তারা কিন্তু দয়ালু হয়, লোকের জন্য করে, তারা এত দেয় যে তার থেকেও 10 গুণ ফেরত পায়। ওরা হচ্ছে আসল ধনী। সেরকম ধনী হও। দাম্ভিক উদ্ধত্ত ধনী হওয়ার কথা আমি কিন্তু বলছি না। এবার যাচ্ছি নেক্সট পয়েন্টে। এর পরের পয়েন্টটা আমার জন্য এটা আমার খুব প্রিয় পয়েন্ট। কখনো শেখা বন্ধ করবে না। শেখা, লার্নিং কখনো বন্ধ করবে না। কারণ শেখা বন্ধ হওয়া মানেই তোমার গ্রোথ বন্ধ। আমি আমার নিজের কথা বলি, আমার নতুন জিনিস জানার এত ইচ্ছে। আমি এখন যে এজ গ্রুপে আছি, সেখানে লোকেরা ছেলে মেয়েদের হেল্প নেয় যে আমাকে এটা একটু দেখিয়ে দে, আমাকে একটু পয়সা ট্রান্সফার দেখিয়ে দে, এটা করতে পারছি না, সেটা করতে পারছি না। আমি বহু আগে থেকেই যখন যখন নতুন নতুন কিছু জিনিস এসছে, টেকনোলজি, আই এম টকিং অ্যাবাউট টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার অ্যান্ড প্রোগ্রামিং, যখনই আমি কিন্তু কম্পিউটার লাইনের লোক নই, কিন্তু আমি নিজে নিজে শিখেছি এগুলি নিজের উৎসাহ নিয়ে। কারণ সবসময় আমি চেয়েছি আমি নতুন কিছু স্কিল আমি শিখি। আমাকে কেউ বলে দেয়নি শেখার জন্য, আমি নিজের উৎসাহ এটা করেছি। এবং আমি এখন যেরকম কম্পিউটার বা প্রোগ্রামিং বা সফটওয়্যার বা নানান এআই বলো, যা আমি যেভাবে চালাতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার বয়সের প্রায় 90% লোক সেটা পারবে না। আমি গর্ব করছি না, দিস ইজ দ্য ফ্যাক্ট। কাজেই রোজ নতুন কিছু শিখবে, যেটাকে ব্যবহার করে তুমি এই যে ধন সম্পত্তি বললাম না, সম্পদশালী হওয়ার দিকে এগিয়ে যাও। আমি তোমাদের প্রথমেই বলেছি ধনী মানে শুধু টাকা পয়সা নয়, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হলেই তুমি ধনী, টাকা পয়সা নাই থাকুক, কিন্তু টাকা পয়সা আসবেই আসবে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, এই যে রোজ রোজ আমি শিখেছি, যার জন্য আমি এখন কোথাও আটকে নেই। এই আমি হয়তো কয়েকদিন পরে আমার ব্যবসাপত্র সব ছেড়ে দেবো, তখনও কিন্তু আমি আটকে থাকবো না। আমার কাছে অনেক কিছু করার জন্য থাকবে, যেটা আমাকে হয়তো হেল্প করবে হয় ধন সম্পত্তিতে অথবা মনের দিক দিয়ে ধনী হওয়ার জন্যে। তাহলে বন্ধুরা, এগুলোই ছিল তোমার কয়েকটা পয়েন্ট, 6টা 7টা বোধহয় বললাম, ঠিক খেয়াল নেই। এই পয়েন্টগুলো, এই অভ্যেসগুলো ফলো করলেই দেখবে তুমি টাকা পয়সার দিক দিয়ে এবং মনের দিক দিয়েও ধনী হয়ে গেছো। তোমার সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।